হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস 6-এর কোষাধ্যক্ষী 18.3 এই 217 পাতার এই বর্গমূল নির্ণয়ের অঙ্কগুলো আজ আমরা করব। তো দেখো, প্রথমের অঙ্কটা কি আছে, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে আমাদের আগে কী করতে হবে, 1000-এর আগে বর্গমূল নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা আগে 1000-এর বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় আমরা বিভিন্নভাবে করতে পারি, উৎপাদক বিশ্লেষণও করতে পারি বা ভাগ পদ্ধতির সাহায্যও করতে পারি। যদি তোমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় আমার আগের ভিডিওটা দেখে নেবে, ওইখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় দেওয়া আছে। তো দেখো, আমরা 1000-এর বর্গমূল নির্ণয় করব প্রথমে 2 দিয়ে। তাহলে 1000 2 দিয়ে ভাগ করলে কত হয়, কত হবে 500। তাহলে কত হলো, এখানে হবে 500। আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়, 500-কে হবে 250। আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে, 125। এরপর দেখো 125 আর 2 দিয়ে ভাগ করা যায় না, 125-কে 3 দিয়েও ভাগ করা যায় না। 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 4 12, 5 3 1-কে 3, ভাগ মিলছে না। তাহলে 3 দিয়েও 125-কে ভাগ করা যায় না। 125-কে কী হয় না, 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দুগুণে 10, 2 5, 5 5 25। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 25। আবার কি করব, আবার 5 দিয়ে ভাগ করব, 5 5 25। তাহলে দেখো, এইভাবে যদি বর্গমূল নির্ণয় করি তাহলে 1000 কত আসছে বর্গমূল। এই সংখ্যাগুলো আমরা লিখব, 2 2 2 আর 5 আছে কটা, 3টে 5 আছে। তাহলে কত হচ্ছে, এই দুটো 2-এর জন্য একটা 2 আসছে, এই দুটো 5-এর জন্য কি আসছে, একটা 5 বাইরে আসছে। আর এই দেখো, এই 2 আর 5 কি হচ্ছে, 2 আর 5 রুটের ভিতরে থেকে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে যদি বর্গমূল নির্ণয় করি তাহলে দেখো বর্গমূল নির্ণয় ঠিক করা যাচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। কারণ কি, এইভাবে করলে দেখো এটার বর্গমূল নির্ণয় পাচ্ছি না, 2 রুটের ভিতরে কি থেকে যাচ্ছে, 2 গুণিত 5। তাহলে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় আগে করব। যদি তোমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় অসুবিধা থাকে, আমার আগের ভিডিওটাতে ওখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় ভালোভাবে বিশ্লেষণ করা আছে, ওই ভিডিওটা দেখে নেবে। তাহলে দেখো, আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। সংখ্যাটা কত, 1000। তাহলে দেখো, এরপর আমাদেরকে এদিক থেকে জোড়ায় জোড়ায় নিতে হবে। তাহলে জোড়ায় জোড়ায় নিলে কত হচ্ছে, 3 3 3 9। কারণ কি, 2 2 যদি নিই তাহলে কত হচ্ছে 4, 3 3 নিলে কত হয় 9, 4 4 নিলে কত হয় 16। তাহলে 4 4 হলে কি হচ্ছে, 10-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কত নিতে হবে, 3 গুণিত 3 9। এরপর 9 হলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 1 0 0। এরপর কি করব, 3 3-এর ডবল ডবল এখানে কত 6। তাহলে 3-এর ডবল যদি 6 নিই তাহলে দেখো এখানে আমাদেরকে আমরা একটা সংখ্যা বসাতে হবে, এখানেও সেই সংখ্যাটাই বসাবো যাতে করে এটা মিলে যায়। তাহলে এখানে কত বসাবো, 6। 6-কে 1 দিয়ে গুণ করলে কত হয়, 61। 6-কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 124। তাহলে দেখো, এখানে 1 বসালে কত হচ্ছে, 61। তাহলে 61 হলে কত হচ্ছে, এটা বিয়োগফল, 1 কাছে 10 পর 9 দিয়ে হাত থেকে 1, 4 7 3 39 39 ভাগশেষ থাকছে। আর যদি আমরা এখানে 2 বসাই তাহলে কত হবে, একইভাবে যদি আমরা করি 1000, তাহলে 3 3-এ কত হলো 9, 1 0 0, 3-এর ডবল কত হবে 6। তাহলে এখানে যদি 2 বসাই তাহলে কত হচ্ছে, বেশি হচ্ছে। কত বেশি হচ্ছে না, 24। দেখো 100 আর এখানে হচ্ছে কত, 124। তাহলে 124 থেকে 100 বাদ দিলে কত হয়, 24। আর এইখানে দেখো 39 কি হচ্ছে, 39 কম হচ্ছে। তাহলে 1000 এখান থেকে 39 যদি বাদ দিই তাহলে কত হবে, বিয়োগফলটা 9 আছে 10 পর 1, হাত 3 4 আছে 10 পর 6 দিতে, হাতে হলো 1 961। তাহলে দেখো, একটা সংখ্যা হচ্ছে 961 আর একটা সংখ্যা কত হচ্ছে, এর সাথে 24 যোগ করবো 1000। তাহলে 1000 সাথে 24 যোগ করলে কত হয়, 1024। দুটো সংখ্যা আসছে, একটা 961 আর একটা 1024।
তাহলে 1000-এর কাছে কোনটা? দেখো 1000 থেকে 961 যদি বাদ দিই তাহলে কত থাকে? 39। আর 1024 এর কাছে হচ্ছে কত? এই 1000-এর সাথে 24 যোগ করলে হয় 1024। তাহলে এখানে হচ্ছে বেশি বিয়োগফল হচ্ছে, কিন্তু এখানে যোগফলটা হচ্ছে কি কম, কারণ কি এখানে 39 হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমাদের এই দুটোর মধ্যে 961 আর 1024 এর মধ্যে উত্তর কত হবে? 1024। তাহলে এই যে প্রথমের প্রশ্নটা 1000-এর নিকটতম পূর্ণবর্গীয় সংখ্যা, উত্তর কত হবে? 1024। এটা হবে অ্যান্সার। এইটা কেন হচ্ছে না? কারণ কি এখানে 1000-এর থেকে এই দেখো এই দুটোর মধ্যে কি হচ্ছে 39 আর এটা হচ্ছে 24, আর 39 বড় সংখ্যা, তাহলে এটা আরও একটু বেশি দূরে হয়ে যাচ্ছে। 24টা কি হচ্ছে? 24টা কাছে থাকছে, তাহলে উত্তর হবে 1024। পরেরটা দেখো, পরেরটা কি আছে? দেখো পরেরটা আছে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে আমরা কি করবো? 9585 এর আগে বর্গমূল নির্ণয় করব। তাহলে এখান থেকে সংখ্যাটা কত? 9585। তাহলে এর বর্গমূল করব। তাহলে 9585। আমাদেরকে মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূলই করতে হবে, অন্য পদ্ধতিতে করলে কিন্তু করা খুবই মুশকিল হয়ে যাবে। এই জন্য ভাগ পদ্ধতির ভিডিও আমার একটা দেখে নেবে, ওইখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল কীভাবে করা হয় সব দেওয়া আছে। তাহলে 9585 আমরা জোড়ায় জোড়ায় ধরবো। দেখো কত হচ্ছে? 95। তাহলে 95 কি হয়? 8 8 কত হয়? 64। 9 9 কত হয়? 81। 10 10 কত হয়? 100। তাহলে দেখো 10 10 যদি নিই তাহলে কি হচ্ছে? এর চেয়ে বেশি হচ্ছে, আমাদেরকে কী নিতে হবে? হয় এই সংখ্যা নিতে হবে বা কম নিতে হবে। তাহলে দেখো 64 নিলে অনেক কম, আমাদেরকে নিতে হবে কি? 81। তাহলে 9 9 কী হচ্ছে? 81। এরপর এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? 4 1 14। এবার এখানে 9 আছে, 9-এর ডবল নেব কত? 18। আর আমাদের এই সংখ্যাটা কী হবে? এর পাশে নেমে যাবে। তাহলে 18 হয়েছে। এবার এইখানে আমার একটা সংখ্যা বসাবো, এখানেও সেই সংখ্যাটা বসাবো যাতে এটা মিলে বা এর চেয়ে কম হয়। তাহলে দেখো এখানে কত আছে? 18। আমরা এর পাশে ধরো বসাচ্ছি 6। তাহলে আমরা 6 দিয়ে গুণ করব। 6 6 36 হাতে 3, 6 8 48 আর 3 51 1 হাতে 5, 6 6 আর 5 11। আরও বেশি খাওয়ানো যাবে। তাহলে এখানে 7 বসালে এখানেও কত হবে? 7। তাহলে এখানে 7 বসালে কত হচ্ছে? 187কে 7 দিয়ে গুণ কত হবে? 7 7 49 9 হাতে 4, 7 8 56 4 7 4 60 0 হাতে 6, 7 থেকে 7 আর 6 13। আর একটু বেশি নিলাম, ধরো 8 8 বসাচ্ছি, 8 বসালাম। তাহলে কত হচ্ছে? 8 8 64 4 হাতে 6, 8 8 64 হাতে 6 থাকলো, 8 8 64 হচ্ছে 70 0 হাতে 7, 8 থেকে 8 আর 7 দেখো 15। তাহলে কত হচ্ছে? এখানে যদি 8 বসায় তাহলে দেখো এটা হচ্ছে 1485, তাহলে বেশি হচ্ছে, আমাদেরকে কোনটা নিতে হবে? এই সংখ্যাটাই নিতে হবে। তাহলে 7, এখানে 7 বসালাম, তাহলে কত হলো? 1309। বিয়োগ করলে কত হচ্ছে? 9 আছে 15 পাবো 6 দিতে, হাতের হলো 1 1 আছে 8 পাবো কত দিয়ে? 7 দিতে। তাহলে দেখো এখানে বিয়োগ করলে বিয়োগফল কত হচ্ছে? 176। তাহলে আমাদের এখানে কি? 9585 9585 থেকে কি 176 176 বিয়োগ করলে কি হবে? বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর অ্যান্সার কত আসবে? 176। পরে দেখো 3-এরটা কি আছে? 5320 5320 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে এরও কি করব? আমরা এর ভাগ পদ্ধতিতে বর্গমূল আগে নির্ণয় করব। তাহলে দেখো সংখ্যাটা কত? 5320। তাহলে আমরা কি করব? এই 5320 বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা এদিকে জোড়ায় জোড়ায় নেব। তাহলে কত হচ্ছে? 53। তাহলে 53 হলে কত হয়? দেখো যদি আমরা করি 6 6 করলে কত হয়? 36। 7 7 করলে কত হয়? 49। 8 8 কত হয়? 64। তাহলে 64 হলে দেখো বেশি হয়ে যাচ্ছে, আমাদেরকে হয় 53 বা এর ছোট নিতে হবে। তাহলে ছোট নিলে কোনটা হবে? 49। তাহলে 7 7 কত হয়? 49। বিয়োগ করবো, বিয়োগফল কত হয়? 4 2 0। এরপর কী করবো? এখানে 7 7-এর ডবল কত নেব? 14। এবার আমাদের এখানে যে সংখ্যাটা বসাতে হবে এখানেও সেই সংখ্যাটাই বসাতে হবে। তাহলে কোন সংখ্যাটা নেব? ধরো আমি এখানে ধরো বসাচ্ছি হচ্ছে 6।
তাহলে এখানেও 6 বসাবো। তাহলে কত হচ্ছে 6 6 36 6 হাতে 3, 6 4 24 আর 3 27 7 হাতে 2, 6 6 2 8, অনেক বেশি হয়ে যাচ্ছে। 6 নিলে অনেক বেশি হচ্ছে, আমাদেরকে আরও কম নিতে হবে। 3 নিলাম, তাহলে কত হচ্ছে 3 3 9, 3 4 12 2 হাতে 1, 3 3 রেখে 4। 3 নিলেও কি হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে কত নিতে হবে এখানে 2। তাহলে এখানে আমাদেরকে কী নিতে হবে 2। তাহলে 2 নিলে কত হচ্ছে 142, আর এটা কত হচ্ছে 2। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 2 4, 2 4 8, 2 1 2। 3 নিলে কি হচ্ছে 3 নিলে হয়ে যাচ্ছে 429। তাহলে এখানে দেখো যদি 2 নিই তাহলে কত হচ্ছে 284। কত হচ্ছে 4 আছে 10 পাবো 6 দিতে হাতে 1, 18 কে 9 আছে 12 পাবো 3 দিতে হাতে 1, 136। কিন্তু যদি এই 420 জায়গায় যদি 429 হতো তাহলে কি হতো, আমাদের এখানে 3 এখানে 3 বসিয়ে কী হতো এটা পুরোটা কী হতো ভাগটা মিলে যেত। তাহলে এটা 420 জায়গায় যদি 429 হতো তাহলে এই সংখ্যাটা কী হতো তখন, অর্থাৎ 420 আর 429, 420 আর 429, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে কত 9। অর্থাৎ এখানে যদি আর 9 বেশি থাকতো তাহলে কী হতো 9 বেশি হলেই আমাদেরকে এটাও কী হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। এখানে অঙ্কটা কী চেয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এটা করব, কিন্তু আমাদেরকে এটাও দেখাতে হবে যে যেহেতু এই 420 পরে কি আসছে 429, আমরা যদি এখানেও 3 এখানেও 3 বসাই তাহলে এটা 429 হয়ে যেত এবং ভাগফলটা মিলে যেত। তাহলে আমাদেরকে কত যোগ করতে হচ্ছে 9। তাহলে এখানে উত্তর কি হবে 9 যোগ করতে হবে। এখানে কিন্তু এই বিয়োগফলটা অ্যান্সার হবে না, এখানে বিয়োগ করতে পারেনি, কোন সংখ্যা যোগ করলে। তাহলে আমাদেরকে দেখো এখানে 420 আর 429 এর পরের সংখ্যাটায়, তাহলে কি হচ্ছে এখানে আমাদেরকে কি করতে হবে 9, উত্তর হবে 9 যোগ করতে হবে। দেখো 4 অঙ্কটা কি বলেছে, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15 25 35 ও 45 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এই অঙ্কটা কিভাবে করব, তাহলে এখানে দেখো কি করতে হবে 15 25 35 আর হচ্ছে 45, এদের কি করতে হবে, এদের আমাদেরকে লসাগু করতে হবে আগে। তাহলে লসাগু কেমনভাবে করে, আমরা একসাথেও করতে পারি আলাদাও করতে পারি। আমি ধরো একসাথেই করছি, একসাথে করলে কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 5 3 15, 5 5 25, 5 7 35, 5 9 45। আবার কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, 3 1 3, 5 7 নেমে যাবে, 3 3 9। যে কোনো দুটো সংখ্যাকে করা যাচ্ছে। তাহলে দেখো এখানে লসাগু কত হবে, তাহলে নির্ণেয় লসাগু কত হচ্ছে দেখো 5 গুণিত 3 গুণিত 5 গুণিত 7 গুণিত 3। দেখো এইখানে 5 আছে দেখো দুবার, 3 আছে দেখো দুবার, আর কোন সংখ্যাটা দুবার নেই 7। তাহলে আমাদেরকে কি করতে হবে, এর সাথে কি করতে হবে 7টাকেও গুণ করতে হবে। তাহলে 7টাকে গুণ করলে কি হবে, সবগুলো কি আসছে দুবার করে করে আসবে। অর্থাৎ যদি আমরা এখানে 7 লিখি তাহলে দেখো কি হবে 5টা দুবার আসছে, মানে 5 স্কোয়ার হবে, পূর্ণবর্গ হবে। 3টা কি আসছে, 3টা দুবার যদি লিখি তাহলে 3 স্কোয়ার হবে। আর 7টা দেখো একবার এসেছে, তাহলে কি করতে হবে আরেকটা 7 আমাদেরকে মনে মনে ধার নিতে হবে। তাহলে কত হবে 7টারও কি হবে, তখন 7টারও স্কোয়ার হবে। তাহলে এরকম যদি সংখ্যাটা হয় তখন কি হবে, এই 15 25 35 45 এই সব দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা কি হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে আমাদেরকে এর সাথে কি করতে হবে গুণ, এর সাথে 7 গুণ করে যেটা হবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা আগে এই গুণটা করব, গুণটা করার পর নিচে আমাদেরকে এটা দেখাতে হবে যে এটা পূর্ণবর্গ হতে হলে কি করতে হচ্ছে আরেকটা 7 দরকার, অর্থাৎ আরেকটা 7 গুণ করতে হচ্ছে। তখন সে কি হবে, সেই যে উত্তরটা আসবে সেটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে গুণটা করো, তাহলে গুণটা করলে কত হচ্ছে 5 3 15, 15 5 কত 15 5 75, 75 গুণিত 3 7 21। তাহলে 75 এর সাথে 21 গুণ করবো, 5 1 5 5, 1 7 7, 2 5 10 হাতে 1, 14 রেখে কত 15, 5 7
15। এর সাথে কি করতে হবে, এর সাথে আমাদেরকে আরও 7 গুণ করতে হচ্ছে, তাহলে 7 গুণ করলে পূর্ণবর্গ হচ্ছে, তাহলে এর সাথে কি করবো, আরও 7 গুণ করবো, তাহলে গুণ করলে কত হয়, 7 5 35, 5 3, 7 7 49, 7 3 52, 2 হাতে 5, 7 5 35, 5 40, 0 হাতে 4, 7 থেকে 7 আর 4 11। তাহলে সংখ্যাটা কত আসছে, 11,025। তাহলে এখানে উত্তর কি হবে, এই প্রশ্নের উত্তর হবে না 11,025। এই সংখ্যাটা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর একটি পূর্ণবর্গ সংখ্যা, যা তোমরা উত্তরটা লিখবে 15, 25, 35 আর 45 দিয়ে বিভাজ্য হবে।